ও ভাই সাব আইকিউ Z9 টার্বো খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইন্ডিয়াতে। চায়নাতে ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। চায়নাতে যে দামে লঞ্চ করানো হয়েছে ভাই সাহাব আলাদাই নেক্সট লেভেল। ইন্ডিয়াতে যদি সেম দামে লঞ্চ হয় আলাদাই হতে চলেছে। ঠিক আছে, আর কি কি স্পেসিফিকেশন থাকছে, ডিজাইন কি থাকছে, সব কিছু আমরা আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতেই। প্রথমে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করি। iQOO 12 ফোনটি তো দেখেছেন, তো iQOO 12-এর মতনই এই ফোনের ডিজাইনটি হতে চলেছে। ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে। আর তার আগে আমাদেরকে জানতে হবে যে ডিসপ্লে কি থাকছে। সেন্টার পাঞ্চলের সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে, রেজলিউশন থাকছে 1.5K, আর 45 নিচে পিক ব্রাইটনেস থাকছে। ইন্ডিয়াতে যখন আসবে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করানো হবে। চায়নাতে 4টি ভেরিয়েন্টে লঞ্চ করানো হয়েছে। ইন্ডিয়াতে বেস্ট ভেরিয়েন্ট থাকবে 12GB 256GB। এখানে 128GB থাকছে না, ডাইরেক্ট 256GB থেকে স্টার্টিং। ফোনটিতে প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগন 8S Gen 3, আর এটা 4 ন্যানোমিটারের প্রসেসর। অন্তত স্কোর থাকছে 17 লাখেরও উপর। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের, তার সাথে OIS। এখানে সনির সেন্সর ইউজ করানো হয়েছে LYT600। 4K-তে আপনারা এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, IP64 রেটিং থাকছে। অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসবে এই ফোনটি। ফানটাচ OS 14 একদম লেটেস্ট ভার্সন। সব কিছু সব সেন্সরই আপনারা পেয়ে যাচ্ছেন। ফেস লক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যামোলেড হওয়ার কারণে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। 3.5mm হেডফোন জ্যাক থাকছে না এই ফোনটিতে, কিন্তু এখানে ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে। 6000 mAh ব্যাটারি থাকছে, 6000 mAh ব্যাটারি। আর এখানে অ্যামোলেড ডিসপ্লে। ভাই ব্যাটারির লাইফ দুর্দান্ত হতে চলেছে। টাইপ সি পোর্ট থাকছে, আর 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। আর চার্জারটিকে আপনাকে আলাদা করে কিনতে হবে না, আপনারা বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এটা একটা ভালো দিক। আর চায়নাতে যে নামে লঞ্চ করানো হয়েছে iQOO Z9 টার্বো, ইন্ডিয়াতে কিন্তু নামটা পরিবর্তন হতে পারে। মোবাইল একই থাকবে, স্পেসিফিকেশন ভাই সেম থাকবে, কিন্তু নামটা আলাদা হতে পারে। নিউ সিরিজের মধ্যে ঢোকা দিতে পারে। চায়নাতে এই ফোনটি লঞ্চ হয়ে গেছে, খুব শীঘ্রই ইন্ডিয়াতেও লঞ্চ হবে, কিন্তু অফিসিয়ালিভাবে এখনও বলা হয়নি যে কবে লঞ্চ হবে। লঞ্চিং ডেট এখনও অ্যানাউন্স করেনি। ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে, কিচ্ছু বলা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনারা লক্ষ্য করলে একটু বুঝতে পারবেন যে চায়নাতে লঞ্চ হওয়ার পরে কিন্তু 1 মাস পরে আমাদের এখানে চলে আসে। তো 1 মাস কি 1.5 মাস সময় নিতে পারে। তো দেখা যাক কবে লঞ্চ হচ্ছে, কী দামে আসতে চলেছে। আর স্পেসিফিকেশন একই থাকছে। ডিজাইন তো আপনারা দেখেই নিলেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এই ফোনটির জন্য কি আপনি ওয়েট করবেন? কতটা এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকে মতো।